হসপিটালের আস্থা নিয়ে হয়তো আমরা যাই, কিন্তু সেক্ষেত্রে কোথায় দুরবস্থা নেমে পড়েছে। কারণ একটি যদি মানুষ তার জোলাপ হয়, তাকে একটি রিপোর্ট আজকের তারিখে তাকে করাতে হবে বাইরে থেকে। তাহলে যদি বাইরে থেকে একটি রিপোর্ট, যেটা করানো ভিত্তির নয়, কারণ দুদিন যদি আপনার জোলাপ হয়, ডাক্তার একটি রিপোর্ট নির্ধারিত যেন আপনাকে করে দেবে। এগুলো ডোমজুর অঞ্চল আর বহু কিছু জায়গায় দেখবেন এগুলো যেন আজ গজিয়ে গেছে। কারণ এই সরকারি হসপিটালে গরিব আর মধ্যবিত্ত যদি যায়, তার কিনারা কোথায় আসছে বাংলায়। কারণ ডোমজুর অঞ্চল, সেখানে আমি যা দেখছি, আর যেটি হাওড়া হসপিটাল, সেখানে অতি দুরবস্থা হয়তো ভেঙে পড়েছে। কারণ এই যদি হয় রাজ্যের পরিস্থিতি, এই যদি হয় বাংলার পরিস্থিতি, তাহলে কোথায় বাংলায় এক একটা জায়গায় যেন নেমে পড়েছে একটা ব্যবসা, সেখানে সমাজ হয়তো এটা গ্রহণ করতে পারে। কারণ যে ক্ষেত্রে আমি দেখলাম আমার মাকে নিয়ে, সেটা অদ্ভুত। একটি ডাক্তারকে আমি ব্যাখ্যা করলাম, যেখানে 4টি সেলাইন দিয়ে আর একটি ট্যাবলেটের মাধ্যমে ক্লিয়ার করা যায়। উনি কিন্তু ব্যাখ্যা দিলেন উল্টো, আপনি রিপোর্ট আনুন, আর রিপোর্ট নিয়ে আপনি আউট রোডে যান। তাহলে আপনি যখন রিপোর্টটা লিখছেন, সে অঙ্কের তো দান আপনি পেয়ে যাবেন। কারণ যদি একটা ডাক্তার আপনাকে রিপোর্ট লেখে, সেখান থেকে তার নির্ধারিত একটা কমিশন তার কাছে চলে আসবে। আরেকটি জিনিস আজকে চলছে সমাজে, দেখবেন আজকে একটা মানুষ যদি পড়ে যায়, সেক্ষেত্রে তার মৃত হয়ে গেল। কারণ যদি হসপিটাল পেশেন্ট হয়, সেখানে অতি যেন দুর্ভাগ্য নেমে পড়বে। কারণ যেটা হাওড়া হসপিটাল, সেখানে যা দেখেছি, কারণ বেশ কিছুদিন হয়তো তিনি হসপিটাল পেশেন্ট, হয়তো মৃত্যুর মুখেই লড়াই চলছে, কিন্তু পড়ে গেলেন আর তাকে পোস্টমর্টম করতে হবে। তাহলে এই যদি হয়, কারণ এতে একটা বড় অংশের খেলা হয়তো এই সমাজে চলছে। কারণ অর্থের খেলা, কারণ যেখানে যাবেন তাহলে আপনাকে অর্থ দিতে হবে। একটি পোস্টমর্টম ঘরে, সেখানেও অর্থ। তাহলে এই দুরবস্থাগুলো সাধারণ মানুষ কীভাবে মেনে নেবে? কারণ যেখানেই যাবেন আপনাকে এই সরকারি দপ্তরগুলো এমন একটা জায়গায় চলে এসছে, সেখানে অর্থর মনে হয় অধিক প্রয়োজন আছে। এটাই সরকারি থেকে একটি অর্থ সঞ্চয় করছে, আবার তিনি একটি কর্মস্থান যেন বাইরে খুলে ফেলেছেন। এই তো বাংলা, আর এটাই ঘটছে। যদি হাওড়া হসপিটাল, সেখানে দেখবেন অধিক মানুষকে একটি পোস্টমর্টম নিশ্চয়ই এনারা করাবেন। কারণ যে ক্ষেত্রে আপনি পড়ে গেলেন, আপনাকে নিরুপায় হয়ে যেতে হবে। কারণ আগে এ সমস্ত কর্মস্থান মনে হয় এটা কর্মস্থান হয়ে গেছে, কারণ এগুলো ছিল না, আজকে বাংলায় গজিয়ে গেছে। কারণ সাধারণ মানুষ আর মধ্যবিত্ত কিছুই ব্যাখ্যা দিচ্ছে না। কারণ এই ধরনের চলছে বাংলায় অর্থের খেলা একটা ডাক্তারি সমাজে। সেটা জানি না আর কতটা সময় যাবে, কতটা এগিয়ে যাবে এই সমাজ। তারা যে পথেই হাঁটছে, এই সমাজের হয়তো দুরবস্থা ভেঙে পড়বে। তাহলে এর লড়াই করার মতন মনে হয় সাধারণ মানুষের জায়গা নেই। কারণ কোনো ধর্মীয় মানুষ এনাদের গলায় ঘণ্টা বাঁধতে পারে না। কারণ যেখানে দেশের নেতারা, তারাই নীরব হয়ে আছে, কিছু একটা ব্যাকফুটে নিশ্চয়ই কিছু আছে। তাহলে সেখানে তারা হয়তো যে লড়াইগুলো আজকে সমাজে চলছে, হয়তো মিডিয়া সেটা পৌঁছাতে পারে না, কি জানি না। এগুলো কেন সরকার আর মিডিয়া যারা চেল্লায় এই সমাজে, তাদেরও একটু দায়বদ্ধতা আছে, আর সরকারেরও দায়বদ্ধতা আছে। সমাজের পরিস্থিতি নিয়ে সর্বসময় ব্যাখ্যা করছে। আরে দেখুন সাধারণ মানুষ কোথায় যাচ্ছে, কোথায় কি ঘটছে, এগুলো একটা দেখার প্রয়োজন আছে। সমাজে যখন কিছু ঘটে, এরা উন্মাদ হয়ে পড়ে। তাহলে এদের করণীয় কাজ নিশ্চয়ই কিছু আছে এই সমাজে। কিছু তথ্য এরা যদি সমাজের অপরাধী পায়, তাহলে এগুলো বারংবার যেন একটি আবড়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে এই সরকারি ডিপার্টমেন্টগুলো ভেঙে পড়েছে। সেগুলো জানি না এই সময় যা ঘটছে আর পরবর্তী সময় কি ঘটবে, কারণ এটা চলছে বাংলায়।
আমি যদি ডোমজুর হসপিটাল, হাওড়া হসপিটাল এগুলোর মধ্যে দেখি আদার্স বহু হসপিটালে হয়তো এই ধরনের কাজ করণীয় হচ্ছে, তাহলে বাংলার সাধারণ আর মধ্যবিত্ত কোথায় যাবে? এটা একটা চলো, এই সমাজে চলছে অর্থের খেলা। সেটা ডাক্তারি সমাজকে যারা আমরা শ্রদ্ধা করেছিলাম, আজ এদেরকে শ্রদ্ধা করার জায়গা নয়। কারণ এরা একটা যে জায়গায় এসছে তাকে আর ব্যাখ্যা দেওয়া যায় না। কারণ সমাজে একদিকে সরকারি অর্থ লুটছে, একদিকে সমাজের অর্থ লুটছে। কারণ এই যে পোস্টমর্টম আর বহু কিছু দেখবেন, এক একটা হসপিটাল ঘুরবেন, সেখানে আপনাকে দানপত্র কোথাও না কোথাও দিতে হবে। প্রাইভেট সেক্টর তাহলে যাওয়ার, সরকারি ডিপার্টমেন্টে যেয়ে আর প্রাইভেট সেক্টর যাওয়া, সেখানে আমার মনে হয় যেক্ষেত্রে সরকারি ডিপার্টমেন্টে ঘুরবেন আর প্রাইভেটে সেখানে কিছু লিখে দেবেন। কারণ আপনারা যান, ওখান থেকে আপনি রিপোর্ট করে আনুন, একটি দপ্তর ঠিক লিখে দেবেন, আর সেখানে আপনাকে যেতে হবে। কারণ এদের অঙ্কের দয়া এরা পেয়ে যাবে, সাহারা পেয়ে যাবে। কিছু অঙ্কের এদের নির্ধারিত জায়গা থেকে একটি কমিশন আসে। দেখবেন হয়তো আমার আশপাশে কেউ দেবে 40, কেউ দেবে 45, আর সাধারণ মানুষকে সেই দানের ঘোড়াগুলো দিয়ে দিতে হবে। কারণ সরকারি দপ্তরে যদি এরা বসে থেকে এই ধরনের করণীয় কাজগুলো করে যায়, হয়তো সমাজ গ্রহণ করছে। বাহ, এটা চলছে বাংলার মাঝে। ছাড়া এই জায়গায় ভুক্তভোগী হয়তো তারা কিছু ব্যাখ্যা করে না। কারণ একটা অ্যাম্বুলেন্স পরিষেবা, সেখানেও দেখবেন এনারা যে কাজগুলো সরকারি ডিপার্টমেন্টে বসে করছে, সেটাও এক অদ্ভুত খেলা। কারণ এরা যখন যেভাবে পারে অর্থ লুটে নেয় সাধারণ মানুষের কাছ থেকে এই বাংলায়। কারণ আপনার একটা পেশেন্ট যদি অসুস্থতার মাঝে হয়, সেখানে আপনাকে একদিকে যেমন হসপিটাল থেকে আপনাকে কোনো বাইরের দুয়ারে ফেলে দেবে, কারণ এদের একটা সে জায়গায় নিয়ে যাবেন, সেখানে এদের অধিক কমিশন নিশ্চয়ই দেয়। কারণ একটি অ্যাম্বুলেন্সে আপনি ভাড়া করলেন, তার নির্ধারিত ভাড়া তারা আপনাকে বিলও বহু ক্ষেত্রে দিতে চায় না, কারণ সেটা তাদের করণীয় কাজ, কিন্তু সেটা করবে না। আর তারা অধিক অর্থের কীভাবে মূল্য উসুল করছে এই সমাজ থেকে। কারণ এটা সরকারি ডিপার্টমেন্টে বসে তাদের তো যারা বসে আছেন তাদের এই নিরাপত্তার কাজগুলো সরকারি সুপারের, যারা সে হসপিটাল সুপার, তাহলে এরা যদি নীরব হয়ে থাকে, আর সেখানে এই রাজ্যের পরিস্থিতিতে কোথায় আসছে আজকে একটা সুপার, সে যদি এই নীরব হয়ে থাকে, হসপিটাল পরিস্থিতি ভেঙে পড়ছে। কারণ এখানে একে অপরের যেন কিছু সাহারা আছে, এটাই ভাববো। কারণ এই সমাজে ঘটছে যা, সেটা হয়তো গ্রহণ করার নয়, কিন্তু সমাজ মেনে নিচ্ছে। যাই হোক, এটা মেনে নেওয়া যায় না। জয় গুরু, জয় মাই।